হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিপ সেকশন থেকে দীপঙ্কর বলছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাল্টিরেট কন্টেন্ট। করে ভিডিও আপলোড করার পর তারপরে আমি ডেসক্রিপশনে চলে আসলাম, নতুন একটা জিনিস আমি উপলব্ধি করলাম বা নতুন একটি জিনিস আমি দেখলাম। সেই জিনিসটা হচ্ছে অ্যাল্টারেট কন্টেন্ট। বন্ধুরা, এই জিনিসটা কিন্তু নতুন নয়, কিন্তু অনেক পুরনো। এটা যারা ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করো তারা কিন্তু এই জিনিসটা জানো। আর যারা আমার মতো হয় ইউটিউব থেকে ডাইরেক্ট আপলোড করো, ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করো না, তাদের কাছে কিন্তু এই জিনিসটি একেবারে নতুন। এই অ্যাল্টারনেট কন্টেন্ট তোমরা যদি ইগনোর করে যাও তাতেও ক্ষতি। তোমরা না জেনে বুঝে যদি ইয়েস অথবা নো যে কোনো একটি অপশনে ক্লিক করে দাও, তোমার চ্যানেলে বিরাট ইম্প্যাক্ট আসবে। আর তার ফলে কিন্তু তোমার চ্যানেলটি আর কোনোদিন মনিটাইজড হবে না, অথবা মনিটাইজেশন ডিসেবলড হয়ে যাবে। ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও আপলোড করো বা ইউটিউবে কাজ করো, তারা প্রত্যেকেই এতক্ষণে জেনে গেছো অ্যাল্টারেট কন্টেন্ট এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোন জায়গাটা এনাবেল্ড করতে হবে, কোন জায়গাটা এনাবেল্ড করতে হবে না, সেই নিয়ে বিস্তারিত বলবো। তাই বন্ধুরা, ভিডিওটা ভীষণ ইনফরমেশন ফুল হতে চলেছে। তো আশা করি তোমরা ভিডিওটা প্রত্যেকটি স্টেপ মন দিয়ে দেখবে। আর এর সাথে জুড়ে আছে তোমার চ্যানেলের মনিটাইজেশনের ব্যাপার। আর বন্ধুরা, ইউটিউবে যদি তোমরা মনিটাইজেশন অনই না করতে পারো তাহলে তোমরা ইনকাম করবে কি করে? তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো ধীরে সুস্থে ধৈর্য ধরে তোমরা এই ভিডিওটি দেখো, প্রত্যেকটি স্টেপ। কারণ কোনো জায়গায় যদি তোমরা মিস করে যাও বা কোনো জায়গায় স্কিপ করে যাও তাহলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবে না। তো এই ভিডিওটি তোমাদের প্রত্যেকটি স্টেপ মন দিয়ে দেখতে হবে। আর তোমরা যদি কোনো জায়গায় স্কিপ করে যাও তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন নাও হতে পারে। কারণ এই দুটি অপশন ইয়েস অথবা নো, এই জায়গাগুলো তোমরা ভুলভাল যদি টিক করে দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজড হবে না। আর মনিটাইজেশন যদি না হয় তোমরা কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারবে না। চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আমার মোবাইলে চলে এসেছি। এখানে আমি আমার একটি ভিডিওর এডিট অপশনে ক্লিক মারলাম এবং এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন, তারপর দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, তারপর দেখতে পাচ্ছ অডিয়েন্স, তারপর দেখতে পাচ্ছ অ্যাড টু প্লেলিস্ট, তারপরে তোমরা দেখতে পাবে অ্যাল্টারেট কন্টেন্ট, তারপর দেখতে পাবে তোমরা ট্যাগ। যখনই আমরা এই অ্যাল্টারেট কন্টেন্টের উপর ক্লিক করব অনেকগুলি লেখা দেখতে পারবো, তারপর নিচের দিকে দেখতে পারবো ইয়েস আর নো অপশন। তোমরা দেখতে পাবে ডু এনি অফ ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, মানে তোমার কন্টেন্টটি কি টাইপের, তোমার ভিডিওটি কি টাইপ আমাদের কিন্তু বলতে হবে। এখানে প্রথমেই লেখা দেখতে পাচ্ছ মেক্স রিল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু। তারপর দেখতে পাচ্ছ অল্টার ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস। তারপর দেখতে পাচ্ছ জেনারেল রিয়েলিস্টিক লুকিং সিনস অ্যান্ড ডিড নট অ্যাকচুয়ালি অকওয়ার্ড। তো এইরকম লেখাগুলি দেখতে পারবে। তারপর দেখতে পাবে ইয়েস অর নো, তোমাদের সোজা সিম্পল ভাষায় বলবো। এরপর তোমরা দেখবে ভিউ এক্সাম্পল, তারপর তোমরা দেখতে পাবে ডিসক্লোজ। তো এখানে যখনই আমরা ভিউ এক্সাম্পলে যাব তখন কিন্তু সোজা আমরা ইউটিউব লাইব্রেরিতে চলে আসব এবং এটাকে টোটালি আমি বাংলাতে ট্রান্সলেট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু বাংলায় চলে এসছে। এখানে লেখা আছে পরিবর্তিত বা সিনথেটিক সামগ্রীর ব্যবহার প্রকাশ করা। এখানে অনেকগুলো লেখা দেখতে পাবে, তো অবশ্যই তোমরা দেখে পড়ে নেবে। আর এটাকে জাস্ট তোমরা ট্রান্সলেট করে দেবে। এখানে কিন্তু প্রত্যেকটি জিনিস তোমরা পড়ে নিতে পারবে। তো চলো, এত কিছু তোমাদেরকে বলে ভিডিওটি আরো বড় হয়ে যাবে, তো এই জায়গাটাকে স্কিপ করে গিয়ে তোমাদের যা সিম্পল ভাষায় বোঝাই। তোমরা যে ভিডিওটি বানিয়েছো সেই ভিডিওটি যদি শুধুমাত্র তোমাদের ফুটেজ থাকে, অন্যরকম কোনো ফুটেজ থাকে না, তোমরা যদি কোনো এআই রিলেটেড জিনিস ইউজ করো, এআই ইমেজ ইউজ করেছো, এআই ভিডিও ইউজ করেছো, এআই ভয়েস ইউজ করেছো তোমার ভিডিওর মধ্যে, মানে সেটা থার্ড পার্টি অন্য কোনো জায়গা থেকে, সেটা পিক্সাবে থেকে, পিক্সেল থেকে, যে কোনো রকম ফুটেজ যদি তোমার ভিডিওতে ইউজ করো তাহলে অবশ্যই তোমরা এটা ইয়েসে ক্লিক করো। যদি শুধুমাত্র এটা তোমার নিজেদের ভিডিও বা নিজের ভিডিও হয়, সেটা তোমরা যদি নিজের ফোন দিয়ে বা নিজের ক্যামেরা দিয়ে তুলেছো, সেখানে কোনো রকম থার্ড পার্টি বা এআই থেকে কোনো রকম কিছু নেওয়া নেই, তাহলে অবশ্যই তোমরা নোতে ক্লিক করে দেবে। আর নোতে ক্লিক করে এটা সেভ করে দেবে। বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।